আপনি প্রেগন্যান্সি প্ল্যানিং করছেন, এই পরিস্থিতিতে আপনার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে আমার যে ডেলিভারি হবে সেটা কি নর্মাল হবে না সিজার হবে। আপনি অনেকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু কথা বলার পর মনে হচ্ছে যে নর্মাল হলে ভীষণ ব্যথা হয়, ভীষণ যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা কি আমি সহ্য করতে পারবো? তার থেকে বোধহয় সিজার হয়ে যাওয়াই ভালো, তার কারণ যন্ত্রণাবিহীনভাবে আমি বাচ্চার জন্ম দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই অনেকটাই যন্ত্রণাবিহীনভাবে বাচ্চার জন্ম দিতে পারবেন, কিন্তু তাতে আপনার কি লাভ আর বাচ্চার কি লাভ, এই দুটো বিষয় কিন্তু আজকে ভাবার সময় এসেছে। কারণ আমরা জানি যে নর্মাল ডেলিভারিতে হয়তো একটু যন্ত্রণা হয়, কিন্তু নর্মাল ডেলিভারির যে উল্লেখযোগ্য সুবিধাগুলো থাকে সেটা মা এবং বাচ্চা দুজনের জন্যই ভীষণ উপকারী। সেই সুবিধাগুলো কি কি, যেগুলো আপনি জানতে পারলে আপনি নিজেকে যদি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করেন, তাহলে আপনার এবং বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারে। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি মাদারহুড হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর পল্লব রায়কে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের সবারই নর্মাল ডেলিভারি হতো। সিজারিয়ান সেকশন হলো পেট কেটে বাচ্চা বার করা। এর যে কনসেপ্টটা এসছে লাস্ট হয়তো বা 50 ইয়ার্স ধরে এই কনসেপ্টটা আমাদের সামনে এসছে। এর আগে কিন্তু যত ডেলিভারি হতো সবই নর্মাল ডেলিভারি হতো। এবার দেখুন, নর্মাল ডেলিভারি করতে গিয়ে কিছু কিছু খুব ডায়ার কনসিকুয়েন্সেস বা কমপ্লিকেশানস আসে, সেগুলোকে আমরা জাস্ট অ্যাভয়েড করার জন্য আমরা একটা অল্টারনেট রুট অফ ডেলিভারি আমরা বার করেছিলাম, যে সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন এমন একটা জিনিস যেটা হলো নর্মাল যখন হচ্ছে না তখন আমরা সিজারিয়ান সেকশনে যেতাম, এটাই ছিল আমাদের প্রাইমারি মোটো। কিন্তু এখন যত দিন এগোচ্ছে দেখা যাচ্ছে পেশেন্টের কনভিনিয়েন্স, আমাদের কনভিনিয়েন্স সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সেই নর্মাল ডেলিভারি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এটা একটা লস্ট আর্ট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নর্মাল ডেলিভারি এভাবেই আমরা অ্যাজ আ হিউম্যান ইভলভ হয়েছি, আমাদেরকে ভগবান এভাবেই তৈরি করেছে যে ভ্যাজাইনাল বার্থই হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে মানে দিনের সাথে সাথে আমরা যত এগোচ্ছি দেখা যাচ্ছে পেট কেটে আমরা বাচ্চা বার করা মানে সিজারিয়ান সেকশনটাকে বেশি করা শুরু করেছি। এবার আমাদের বুঝতে হবে যে নর্মাল ডেলিভারিতে অনেক বেনিফিট আছে, মায়েরও বেনিফিট আছে, বাচ্চারও বেনিফিট আছে। সবচেয়ে বড় বেনিফিট যেটা, মায়ের যে রিকভারি টাইমটা সেটা সাংঘাতিক কম। মায়ের জাস্ট নর্মাল প্যাসেজ দিয়ে বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে, সামান্য একটু ছোট্ট কাটা বা কিছু একটু ছিঁড়ে যাওয়া এরকম সেটাকে রিপেয়ার করতে পারছি উইদিন ফিউ আওয়ার্স, মা এবং বাচ্চা একসাথে থাকতে পারছে। আর সিজারে সেখানে একটা বড় পেট কাটা হয়, মাকে অন্তত 24 ঘন্টা রেস্টে রাখতে হয়, তারপরে সে তার বাচ্চার কাছে যেতে পারছে এবং রিকভারি টাইমটা প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগছে। সেখানে নর্মাল ডেলিভারি রিকভারি টাইম হার্ডলি 1 থেকে 2 দিন। আমরা সবসময় চিন্তা করি বাচ্চার কথা, যে বাচ্চার কোনো প্রবলেম হবে না তো, এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে চারিপাশে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়ে যায়। একটা বাচ্চা ডেলিভারির পর দেখা যায় তার অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে বাচ্চার কি কি সুবিধা হয় নর্মাল ডেলিভারি হলে? তার জন্য আমরা যখন নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই, ট্রায়াল বলে একটা কথা আছে, যে ট্রায়াল অফ নর্মাল ডেলিভারি, এটা একটা লেবার প্রসেস, অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 ঘন্টার একটা প্রসেস। তো সেই প্রসেসে প্রত্যেকটা মোমেন্টে এভরি 1 আওয়ার, তারপরে 15 মিনিটস, তারপরে প্রত্যেক 5 মিনিটে আমরা বাচ্চার হার্ট রেট মনিটর করি। এবং আমাদের এখন এতটাই অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে যে আমরা ওই ডিউরিং লেবার ইউএসজি করতে পারি, ইউএসজি করে বাচ্চার পজিশান দেখতে পারি, বাচ্চার সাইজ দেখতে পারি, বাচ্চার এঙ্গেজমেন্ট দেখতে পারি, যে বাচ্চাটা ঠিকভাবে সঠিকভাবে বেরোবে কিনা। আমরা সারাক্ষণ ধরে মাকে এবং বাচ্চাকে মনিটর করতে থাকি পুরো এই লেবার জার্নিটাতে। যদি কিছু প্রবলেম মনে হয় সেটাকে আমরা যদি কারেকশান করতে পারি ভালো, যদি কারেকশান না করতে পারি সবসময় অল্টারনেট আমাদের কাছে সিজারিয়ান সেকশন থাকে। তো এটা একদমই নয় যে নর্মাল ডেলিভারিতে বাচ্চা এবং মায়ের কোনো ক্ষতি হবে। যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে তখন কিন্তু আপনার যিনি এক্সপার্ট ডক্টর তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। বাচ্চার কোন কোন সুবিধাগুলো নর্মাল ডেলিভারিতে পাওয়া যায় যেটা সিজারে বাচ্চা পায় না, সেই সুবিধাগুলো কি? নর্মাল ডেলিভারিতে সবচেয়ে বড় বাচ্চার যে
সুবিধা সেটা হলো বাচ্চা যখন মায়ের পেট থেকে যখন ওই কন্ট্রাকশন মানে যে ব্যথাটা হয় সেই কন্ট্রাকশনে যখন সহ্য করতে থাকে, 1 নম্বর তো বাচ্চার মধ্যে প্রচুর মায়ের বডিতে একটা অক্সিটোসিন নামে একটা হরমোন রিলিজ হয়। সেই হরমোনটা মা এবং বাচ্চার যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট সেখানে অনেকটা সাহায্য করে। অক্সিটোসিন হলো যে হরমোনটা আমাদের মধ্যে যখন আমরা খুশি হই বা ভালোবাসা অনুভব করি, মায়ের প্রতি ভালোবাসা যখন অনুভব করি, সেই যে হরমোনটা সেটা রিলিজ হয়। তো তাতে বাচ্চার মধ্যে নর্মালি যে ডেভেলপমেন্টাল অনেকগুলো সুবিধা পায়, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে অনেক সুবিধা পায়। নেক্সট কি আছে, বাচ্চা যখন বেরোচ্ছে তখন বার্থ ক্যানালে একটা প্রেশার আছে, বিশেষ করে লাংসের উপরে যখন প্রেশারটা পড়ে তখন বাচ্চার যে লাংসের মধ্যে যে ফ্লুইডগুলো আছে, অ্যামনিওটিক ফ্লুইড, সেটা বাইরে বেরিয়ে আসে। তো বাচ্চার শ্বাস প্রশ্বাসে অনেকটা সুবিধা হয়। এছাড়া সবচেয়ে বড় যেটা সুবিধা, বাচ্চা যখন মায়ের বার্থ ক্যানাল দিয়ে পাস করে ওখানে অনেক ভ্যাজাইনাল মাইক্রোবিয়ম আছে। এবার সেই মাইক্রোবিয়মটা যখন বাচ্চার প্রথম যখন বডিতে স্কিনে লেগে যায় তখন সেটা একটা ন্যাচারাল প্রোটেক্টিভ হিসাবে কাজ করে, যে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন, নিওনেটদের যে ইনফেকশনগুলো হয় সেগুলো থেকে বাঁচায় এবং লাইফ লং ইমিউনিটিতে হেল্প করে। এছাড়াও ওই মাইক্রোবিয়ামে কিছুটা বাচ্চা খেয়েও নেয়, তো তখন সেটা ওর যে বিভিন্ন ধরনের ডায়রিয়া বা কনস্টিপেশনের প্রবলেম বা পেটের বিভিন্ন সমস্যা থেকে লাইফ লং ওকে বাঁচায়। অ্যাকচুয়ালি ওটাই প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ করে। প্রসবের সময় যে ব্যথা হয় সেই ব্যথাটা অনেক মা ভীষণ কষ্ট পান, তো ভয় পান এবং তারা শুনে এসেছেন যে তাদের মা ঠাকুমা তাদের এরকম ব্যথা হয়েছে এবং সেই ব্যথাটা খুব অসহ্য ছিল। স্বভাবতই তারা ভাবেন যে এই ব্যথা আমরা সহ্য করতে পারবো না। তো এমন কি কোনো উপায় আছে যে এই প্রসবের সময় ব্যথাটা অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়? এর কি পদ্ধতি কিছু আছে? অবশ্যই। দেখুন, প্রথমে যেটা প্রবলেম সেটা হলো আমাদেরকে মায়েদেরকে এডুকেট করা দরকার একদম প্রথম থেকে। যেদিন প্রেগনেন্ট হলেন ওই দিন থেকে আমাদের এডুকেট করা দরকার যে এই ব্যথা, হ্যাঁ অবশ্যই প্রসবে একটা ব্যথা হবে, কিন্তু সেটাকে কমানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে মেন্টালি প্রিপেয়ার করা দরকার। নেক্সট কি, ফিজিক্যালি প্রিপেয়ার, কিছু কিছু যোগা আছে, কিছু কিছু এক্সারসাইজ আছে, সেগুলো দিয়ে আমরা তাকে রেডি করতে পারি। এছাড়া কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, যে আপনি যখন পেইন উঠবে তখন কিছু ব্রিদিং এক্সারসাইজ করে পেইনটাকে অনেকটা কমিয়ে আনা যায়। নেক্সট কি, আমরা বার্থ পার্টনারকে আমরা অ্যালাউ করতে পারি। ধরুন মা একা ব্যথা সহ্য করছে, সেখানে যদি আমি তার হাজবেন্ড বা তার মাকে বা যে কোনো যার তার পছন্দের কেউ, বন্ধুও হতে পারে, তাকে যদি আমরা অ্যালাউ করি তখন দেখা যায় যে ব্যথাটা অনেকটা কমে যায়। এগুলো দেখুন নন ফার্মাসিউটিক্যাল মেথড। এছাড়া কি আছে, বিভিন্ন ধরনের আমরা মেডিসিন দিতে পারি, যেরকম ধরুন কিছু পেইন কিলার্স আছে যেগুলো অবশ্যই মা এবং বাচ্চার জন্য সেফ, সেগুলো আমরা ইউজ করতে পারি। নেক্সট কি হতে পারে, এখন যেটা গ্রাউন্ড ব্রেকিং একটা জায়গা আছে, যেরকম আমাদের এপিডিউরাল অ্যানাস্থেশিয়া বলি। এটা কি করা হয়, মায়ের যেরকম স্পাইনাল অ্যানাস্থেশিয়া সিজারের সময় দেওয়া হয় সেরকমই একটা এপিডিউরাল অ্যানাস্থেশিয়া, খুব লো ডোজে একটা অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তাতে কিন্তু মা হাঁটতে পারে, চলতে পারে এবং ব্যথাও দিতে পারে। কিন্তু এই যে পেইন যেটা হয় সেটার ইন্টেন্সিটি ধরুন 100% থেকে নামিয়ে আনতে পারছি আমরা 10%, তো সেটা অবশ্যই সহ্য করা যায়। তো এপিডিউরাল অ্যানাস্থেশিয়া একটা সাংঘাতিক রকমের বেটার মেথড অফ লেবার অ্যানালজেসিয়া। নেক্সট কি হতে পারে, আপনার অনেক সময় দেখা যায় যে এপিডিউরালের সবচেয়ে বড় সুবিধা কি, আপনার ধরুন কোনো মা ব্যথা সহ্য করতে পারছেন, আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডোজ দিয়েছি, যদি মনে হয় উনি সহ্য করতে পারছেন না তো আমরা ডোজটা আবার বাড়াতে পারি। আবার অনেকটা টাইম হয়ে গেল তখন আমরা ডোজটা টপ আপ করতে পারি। তো ওই ক্যাথেটারটা একদম কন্টিনিউয়াসলি লেবারের পুরো টাইমটা দেওয়া থাকে, ইভেন ডেলিভারির পরে ওটা থাকে কিছুক্ষণ, যাতে আমরা পেইন রিলিফের আর কোনো এক্সট্রা মেডিসিন আমাকে না দিতে হয়। তো এপিডিউরাল অ্যানালজেসিয়া এখন যে মায়েদের ধরুন নর্মাল হয়ে যাওয়া সম্ভব, আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যালি নর্মাল হওয়া সম্ভব, শুধু পেইনটার জন্য সে এগোতে পারছে না, তো সেই মায়েদের জন্য এপিডিউরাল ইজ আ ব্লেসিং, যে আমরা তাকে আরামসে নর্মাল ডেলিভারি করিয়ে দিতে পারছি, আচ্ছা, উইদাউট এনি আদার কমপ্লিকেশন। একদম, তো এটা তো একটা খুব ভালো দিক। পাশাপাশি একটা কোমরে ব্যথার প্রসঙ্গে আসবো। অনেক মা বলে থাকেন বাচ্চা হওয়ার পর যে আমার কোমরে ভীষণ ব্যথা হচ্ছে, এবং বিশেষত যাদের সিজার হয় তারা বলে থাকেন যে ওই যে সিজারে একটা ইনজেকশন দিল না, সেই ইনজেকশনটা দেওয়ার পর আমার প্রচন্ড কোমরে ব্যথা, সেই ব্যথা কিন্তু আমার সারা জীবন রয়ে গেল। এই কথাটা সত্যি কি ঠিক? না, একদমই ঠিক নয়। ব্যথা একটা হতে পারে, কিন্তু ব্যথাটা যে ওই স্পাইনাল ইনজেকশন বা আপনার এপিডিউরাল ইনজেকশন এর জন্য একদমই নয়।
কারণ স্পাইনালের যে ইঞ্জেকশনটা দেওয়া হয় ওটা একটা আপনার এপিডিউরাল হলে এপিডিউরাল স্পেসে, আর আপনার যদি এতে দেওয়া হয় স্পাইনাল দেওয়া হয় তাহলে হলো সাব অ্যারাকনয়েড স্পেসে দেওয়া হয়। এবার এগুলো কোনোটাই স্পাইনাল কর্ডের ওপরে ডাইরেক্ট কোনো মেডিসিন কোনো দেওয়া হয় না, ইভেন স্পাইনাল কর্ডকে কোনো টাচও করা হয় না। আর যে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে মেইন যে কলামটা সেটা কিন্তু সামনের দিকে থাকে, পেছনের দিকে থাকে না, পেছন থেকে ইঞ্জেকশনটা দেওয়া হয়। এবার এই মেইন প্রবলেমের কারণটা কোথায় আমাদেরকে ভাবতে হবে যে আমরা যখন মায়েরা যখন প্রেগনেন্ট থাকে সেই টাইমে একটা প্রচণ্ড হাই ক্যালসিয়াম ডিমান্ড থাকে বডিতে, বাচ্চা তৈরি হচ্ছে, বাচ্চার বিভিন্ন বোনসগুলো তৈরি হচ্ছে, সবটা কিন্তু মায়ের কাছ থেকেই যায়। এবং নেক্সট 6 মাস ডেলিভারির পরে তখন কিন্তু বাচ্চা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে, এবং তাতেও তার যে ক্যালসিয়ামের ডিমান্ড সাংঘাতিক বেশি। আমরাও জানি দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, তো মায়ের দুধ যেটা তৈরি হচ্ছে তার মধ্যেও প্রচুর ক্যালসিয়াম আছে। এবার সেই ক্যালসিয়ামটা যদি মা যদি ভালো করে সাপ্লিমেন্ট না করে তাহলে যেটা প্রবলেম হয় সেটা হলো আপনার একটা বোন মিনারেল ডেন্সিটি কমে যায়। তাতে মেইন বোন মিনারেল ডেন্সিটি কমলে কোমরে ব্যথাটা স্টার্ট হয়। এবং দেখুন আমাদের একটা হিউম্যান একটা সাইকোলজি আছে, কোনো কিছু হলে তার একটা কারণ খুঁজি আমরা, তো কারণ খুঁজতে গিয়ে তখন পাই হ্যাঁ ওই একটা ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছিল তার জন্য এই প্রবলেম হয়েছে। এটা একদমই সত্যি না, এটা পুরোপুরি একটা মিথ। নর্মাল ডেলিভারির জন্য একজন মা কি করে বুঝবেন যে আমি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত? দেখুন আমাদের মানে আমরা যখন অবস্টেটিক্সে পড়াশোনা করেছি বা আমরা যখন প্র্যাকটিসও করেছি তখন আমরা একটা জিনিস মানে অবশ্যই মানতাম যে সবাইকেই একটা নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া উচিত। উইদাউট কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেরকম ধরুন কোনো একটা সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ আছে কোনো মায়ের, তাকে তখন করা যাবে না। মা এইচআইভি ইনফেক্টেড, তখন সিজার করতে হবে। নেক্সট কি আছে আপনার আরও কিছু ইন্ডিকেশন, ধরুন মায়ের আগে 2টো সিজার হয়েছে, তো থার্ডবার তখন তাকে সিজারই করতে হয়, যে নর্মাল ডেলিভারি করলে একটা বিপদ হতে পারে। মায়ের ইউটেরাসে কোনো অপারেশন হয়েছে যেরকম মায়োমেক্টমি, সেরকম যদি কিছু হিস্ট্রি থাকে তখন আমাকে প্ল্যান করে সিজার করতে হয়। এছাড়া প্রত্যেকটা পেশেন্টের ধরুন আপনার তার এমনও হতে পারে বিএমআই অনেক হাই, মানে তার ধরুন অনেকটা ওজন অনেকটা বেশি, তাকেও নর্মাল ডেলিভারি ট্রায়াল অন্তত দেওয়া উচিত, অন্তত চেষ্টা একবার করা উচিত যে আমরা মানে নর্মাল ডেলিভারি একটা ফেয়ার ট্রায়াল দিলাম। যদি কোনো কারণে না ব্যথা ওঠে বা আপনার ব্যথা উঠতে গিয়ে বাচ্চা প্রগ্রেস করলো না বা বাচ্চার সাইজ সাংঘাতিক রকমের বড়, এরকম যদি কোনো কমপ্লিকেশন আমরা দেখতে পাই, সেগুলো আমাদের দেখুন ক্লিনিক্যালি অ্যাসেস করতে হয়। এছাড়াও আমাদের ইউএসজি আছে, ইভেন ডিউরিং লেবারও আমাদের ইউএসজি করতে পারি, দেখে নিতে পারি যে বাচ্চা কতটা আমার ডিসেন্ট করছে বা তার পজিশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এছাড়া আমরা বাচ্চা সবসময় হার্ট রেট মনিটর করি, বাচ্চার ওয়েলবিং যেটাকে বলা হয় সেটা মনিটর করি। তো আমরা এত কিছু অ্যাডভান্সমেন্ট আমাদের যখন আছে, সবাইকে একটা নর্মাল ডেলিভারি ফেয়ার ট্রায়াল অন্তত দেওয়া উচিত। যদি তাতে কোনো কারণে প্রবলেম হয় তখন সেটা আমাদের সিজারে তখন শিফট করা উচিত। দেখুন একটা আমাদের ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও গাইডলাইন আছে যে প্রত্যেকটা সিজারিয়ান সেকশনকে অডিট করতে হয়, যে কজ কি আছে। আমাকে কিন্তু কজটা বোঝাতে হবে, কেন সিজার করা হচ্ছে। কোনো সিজার এরকম হবে না যে ডাক্তারের ইচ্ছা হলো সিজার করতে পারে না, ডাক্তার কখনোই সেটা পারে না করতে। কোনো একটা ইন্ডিকেশন, প্রপার ইন্ডিকেশন অলওয়েজ থাকা উচিত। আচ্ছা, তো আমি চাইলেই যাকে খুশি সিজার করে দিতে পারি না, আমাকে সেই প্রপার ইন্ডিকেশনের মধ্যে ম্যাচ করে তারপরে আমাকে সিজার করতে হবে, খুবই সম্ভব। একদম শেষে আমি যেটা প্রশ্ন করব যে একজন মা তিনি নর্মাল ডেলিভারির জন্য নিজেকে কোন কোন ভাবে প্রস্তুত করবেন? দেখুন ফার্স্ট নর্মাল ডেলিভারির জন্য আপনার যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যখন আপনি প্রেগনেন্ট হয়েছেন তখন আপনাকে ফার্স্ট একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে এবং তার কাছ থেকে সাজেশন নিতে হবে যে কিভাবে আমি আমাকে নর্মালের জন্য প্রস্তুত করতে পারি। উনি তখন কিছু টেস্ট করাবেন, ইউএসজি, ব্লাড টেস্ট, এগুলো করে আপনার হেলথ পুরোপুরি দেখে নেবেন এবং তারপরে আপনাকে আস্তে আস্তে করে গাইড করতে থাকবেন। এবং আপনি কিন্তু আপনার ডক্টরকে জানাবেন যে আমি নর্মালের ফেয়ার একটা চান্স চাই। তো দেখুন নর্মাল ডেলিভারি এমন একটা জিনিস, তার জন্য আমি অনেকবার বললাম যে খুব মানে ইন্টেন্সিভ মনিটরিংয়ের দরকার। এবার দেখুন মনিটরিং কিন্তু সব হসপিটালে পসিবল হয় না, অনেকগুলো ফ্যাক্টর থাকে মনিটরিংয়ের জন্য। ভালো আপনার যে রেসিডেন্ট ডক্টর তার থাকা দরকার, এক্সপিরিয়েন্স রেসিডেন্ট ডক্টর থাকা দরকার। তাছাড়াও আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিগুলো আছে নর্মাল ডেলিভারির জন্য আলাদা, মানে ভালো লেবার রুম ইকুইপড, তারপরে ভালো এনআইসিইউ সেট আপ, এগুলো সবসময় থাকা দরকার। এগুলো কিন্তু
সব জায়গায় থাকে না। সুতরাং সব হসপিটালে যে নর্মাল ডেলিভারি আমরা করতে পারি এবং সেই সাহসটা আজকাল আমরা হয়তো বা পাই না। এখানে যেরকম মাদারহুড হসপিটাল, এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে এবং খুব ভালো রেসিডেন্ট ডক্টররা আছে এবং আমাদের কনসালটেন্টের টিম আছে যারা খুব ভালো করে নর্মাল ডেলিভারিগুলো কন্ডাক্ট করতে পারেন। তো একটা ভালো হসপিটাল, একজন একেবারে। ভালো ডক্টর যদি আপনার সাথে থাকে, আপনার নর্মাল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়। এবং সেটা খুব সুরক্ষিত। হ্যাঁ, এবং সেটা সুরক্ষিত এবং আপনার সবচেয়ে বড় কথা, আপনি আপনার লাইফে মানে নর্মাল লাইফে খুব তাড়াতাড়ি ফেরত যেতে পারবেন। আপনি আপনার বাচ্চাকে নর্মাল ডেলিভারি হলে উইদিন 10 মিনিটস আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে পারেন, যেখানে সিজারে প্রায় অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস মা এবং বাচ্চার বন্ডিংয়ে হেল্প করে, মাকে তাড়াতাড়ি সুস্থ হতে অনেকটা হেল্প করে। নর্মাল ডেলিভারি হওয়া মায়েরা পরদিন হাঁটতে পারে, একদম ইজিলি নর্মালি হাঁটতে পারে, কিন্তু সিজারিয়ান সেকশনের মাদারদের কিন্তু 24 ঘন্টা বেড রেস্ট নিতেই হয়। তো সুতরাং সেই ভেবে, আর একটা পেটের ওপর একটা বড় স্কার থাকে, তো নর্মাল ডেলিভারিটাকে আমাদের উচিত যে যত পারা যায় ততটা প্রমোট করা। সিজার নর্মাল নয়, নর্মাল ডেলিভারি নর্মাল। থ্যাংক ইউ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। তো ডক্টর পল্লব রয়ের কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম মাদারহুড হসপিটালে এসে, এবং সব থেকে একটা অত্যন্ত ভালো খবর যে নর্মাল ডেলিভারি নিয়ে আমাদের অনেকগুলো মিথ্যে ধারণা ছিল, অনেকগুলো ভুল ধারণা ছিল, সেই মিথগুলো কিন্তু একটার পর একটা ভেঙে গেল। আর সিজার কিন্তু নর্মাল নয়, নর্মাল ডেলিভারিটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি এবং সেই পদ্ধতিতে অনেকগুলো সুবিধা আছে। আর হ্যাঁ, যে কারণে আমরা সব থেকে বেশি নর্মাল ডেলিভারিকে ভয় পাই সেটা হচ্ছে প্রচণ্ড ব্যথা বা প্রচণ্ড যন্ত্রণা। কিন্তু আজকের দিনে মাদারহুড হসপিটালে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ব্যথাহীনভাবে কিন্তু নর্মাল ডেলিভারিতে সুন্দরভাবে প্রসব করা সম্ভব হচ্ছে, এবং যেটা মা এবং শিশু দুজনের জন্য, শিশুর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত উপকারী। এবার কোনটা বেছে নেবেন সেটা আপনাদের উপর রইল। যাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে লিখে জানান। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আপনাদের পছন্দের আরও অন্যান্য ভিডিওগুলো প্রতিদিন দেখতে পান। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আপনাদের মতামত জানান, আর সকলে ভালো থাকুন। যারা মা হতে চলেছেন আর যারা মা হবার পরিকল্পনা করছেন তাদের জন্য আমাদের এই বিশেষ সচেতনতা। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।